আপনি নতুন এনআইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন, পাশাপাশি সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন। এখন যদি আপনার এনআইডি কার্ডটা তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি খুবই সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। সেই এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। সো কীভাবে কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনি যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোমে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন সার্ভিসেস এনআইডি www.gov.bd লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তার মধ্যে প্রথম যে সাইটটা, সেই সাইটটা হচ্ছে এনআইডি সার্ভিসেস। এই সাইটটাতে আপনি প্রবেশ করবেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটা অপশন হচ্ছে অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন। ঠিক আছে, এই রেজিস্টার করুন অপশনে ক্লিক করবেন। ওকে, এখানে শুরুতে যে অপশনটা আসছে, এখানে বলছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। ঠিক আছে, আপনি যখন আবেদনটা করছেন, কাগজপত্র জমা দেওয়ার পর আপনাকে কিন্তু একটা রিসিপ্ট দিয়েছে। সেখান থেকে কিন্তু এইটা ফর্ম নাম্বার আছে, সেই ফর্ম নাম্বারটা বসিয়ে দিবেন। ঠিক আছে, আর আপনার যদি পুরাতন এনআইডি কার্ডটা আছে, মানে আপনি আগে এনআইডি কার্ডটা পেয়েছেন বাট হারিয়ে ফেলেছেন, আপনি হারিয়ে ফেলার পর আপনি আবেদন করেছেন, আবেদন করার পর আপনার এটা যদি প্রিপেইড হয়ে থাকে, তাহলে আপনাকে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে। ঠিক আছে, সো এখন যার যে পারপাস কাজ করবেন সেটাই দিবেন। আপনার ফর্ম নাম্বার থেকে থাকলে ফর্ম নাম্বারটা, অথবা এনআইডি কার্ড হারিয়ে ফেলার পর আপনি যদি সেটাকে নতুন করে তোলার জন্য আবেদন করার পর আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে চান, তাহলে এই এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, তারপর জন্ম তারিখটা দিবেন। ওকে, আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। আমি জন্ম তারিখটা দিয়েছি। এখন দেখেন এখানে একটা কথা বলছে যে ছবি প্রদর্শিত কোডটি প্রদর্শন করবেন। এখানে একটু জুম করলে দেখেন এখানে চাপ একটা কোড দেখাচ্ছে, সেই কোডটাকে আপনাকে এখানে বসাতে হবে। ওকে, কোডটি বসিয়ে দিলাম। এখন সাবমিট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে একটা কথা বলছে, সেটা হচ্ছে বাহাল, জাস্ট বাহালে ক্লিক দিবে। অনেকেরই এই বহাল অপশনটা আসতেও পারে, নাও আসতে পারে। ওকে, প্রথমে আপনাকে বিভাগ সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে জেলা সিলেক্ট করবেন, তারপরে উপজেলা। এইভাবে আপনারা যার যার ঠিকানা শেষে দিয়ে দিবেন। ঠিকানাগুলো দিয়ে দেওয়ার পরে এখানে সেমভাবে নিচের দিকে দেখতে পাবেন স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানাগুলোও ঠিক আগের মতো আগে যেভাবে দিয়েছিলেন সেইভাবে দিয়ে দিবেন। এগুলো ফুলফিল করার পরে পরবর্তী অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখেন একটা ফোন নাম্বার দেখাচ্ছে। এই ফোন নাম্বারটা ঠিক থাকলে এখানে আপনারা যদি মনে করেন ফোন নাম্বারটা আপনার ভুল আছে, তাহলে পরিবর্তন করতে পারবেন। এখানে মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করুন। সো আমি বার্তা বাটন অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন একটা কোড আমার সিমে পাঠাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। আমি কোডটার জন্য ওয়েট করছি। ওকে, আমি কোডটি বসিয়ে দিয়েছি। এখন বাহাল অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে বলছে যে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। ঠিক আছে, আপনারা যে কাজটা করবেন, এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন কোথায়, গুগল প্লে স্টোরে।
প্লে স্টোরে আসার পর এই যে দেখেন এনআইডি ওয়ালেট লেখার পরে এই অ্যাপটুকু আসবে। এটাকে আপনারা একদম প্রথমে ইনস্টল করে ফেলবেন। ওকে, পরে করলেও সমস্যা নেই। ওকে, এটাকে ইনস্টল করে পরের অপশনটাতে ট্যাপ করুন। ওপেন আইডি ওয়ালেট অ্যাডজাস্ট করে এখানে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক দিবেন। এরপরে ফেস স্ক্যান করতে বলবে। সো স্টার্ট ফেস স্ক্যান যে অপশনটা রয়েছে এখান থেকে ক্লিক দিয়ে ফেসটাকে স্ক্যান করে নেবেন। টার্ন অন এর দিকে এসে পারমিটটা চালু করে দিবেন। ওকে, এখান থেকে দেখেন নিচে নিয়েছে এইটাই পাস। তারপরে এরপরে আপনারা ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে যে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে চোখের পাতা ফেলতে কখনো এই পাশ কখনো ওই পাশ এইভাবে ঘোরাতে বলবে। এটা করার পর আপনি ওকেতে প্রেস করবেন। এখন দেখেন এখান থেকে আমার একটা দেখাচ্ছে এবং আমাকে স্বাগত জানাচ্ছে। সো বলছে যে এখান থেকে আপনার পাসওয়ার্ড সেট করতে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন, না করলেও সমস্যা নাই। সো আমি এই রিজন অপশনে ক্লিক করছি। আপনি এই মুহূর্তে পাসওয়ার্ডটা সেট করছি না করলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে থেকে আমার নাম দেখাচ্ছে, এনআইডি কার্ডের নাম্বারটা দেখাচ্ছে এবং ঠিকানা দেখাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে প্রোফাইল রিইস্যু, তারপর এখানে দেখাচ্ছে স্ট্যাটাস, তারপরে হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস, তারপরে হচ্ছে ডাউনলোড। আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক দেই তাহলে দেখি কি হয়। ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখন একটা ইন্টারফেস চলে আসছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটাকে ওপেন করার পর আমরা কিন্তু অনলাইনে আমাদের আসলে এনআইডি কার্ডটুকু দেখতে পাচ্ছি। ওকে, জাস্ট এখন এটাকে আমি সেভ করে নিলেই হচ্ছে। আপনি কোনো একটা দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন, অথবা বাসায় যদি প্রিন্টার থাকে তাহলে এখান থেকেও প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্ট করার পরে লেমিনেটিং করে নেবেন, কিন্তু আপাতত কাজ সারতে পারবেন যতদিন পর্যন্ত হার্ড কপি না পাচ্ছেন। এটা দিয়ে কিন্তু মোটামুটি কাজ সারতে পারবেন। ওকে, আবার অনেকেই যখন ডাউনলোড অপশনে ক্লিক দিবেন তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। অনেকে যখন ডাউনলোড অপশনে ক্লিক দিবেন তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন থেকে 3টা কথা বলছি। প্রথমটা হচ্ছে যারা ভোটারের জন্য আবেদন করেছেন বাট এখন পর্যন্ত যারা হার্ড কপি পাননি বাট হচ্ছে তাদেরটা রেডি হয়ে গেছে, অনলাইনে তারা এটা পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের এটা হারিয়ে গিয়েছে, হারিয়ে যাওয়ার পরে আবেদন করেছেন, টাকা পয়সা জমা দিয়েছেন, ঠিক আছে, আর যাদের এটা রেডি হয়ে গেছে তারাও ডাউনলোড করতে পারবেন। আবার তৃতীয়ত হচ্ছে যারা সংশোধনের জন্য আবেদন করেছিলেন, সংশোধন হয়ে গেছে, তারাও ডাউনলোড করতে পারবেন। বাট নর্মালি আপনার এনআইডি কার্ড হারিয়ে গেছে বাট আপনি কিছুই করেন নাই, আপনি হচ্ছে সংশোধন বা আপনি নতুন করে পাওয়ার জন্য কোনো আবেদন করেন নাই, তাহলে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি নর্মালি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। ওকে, মূলত এই হচ্ছে বিষয়। সো
গাইস, আশা করি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে আপনার মোবাইলে অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন। ভিডিওটি আর লেন্দি করব না, এখনই শেষ করব। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।